হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে রবিবার, আর সকাল সকাল এক প্লেট বিরিয়ানি দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। তো সকাল সকাল ফুপির বাসা থেকে হচ্ছে ফুপি বিরিয়ানি দিয়ে গেল। ফুপি হচ্ছে গরুর বিরিয়ানি রান্না করেছে। তো এখানে হচ্ছে আমার আর আমার ছোটো বোনের জন্য অনেকখানি বিরিয়ানি দিয়ে গেছে। আর ফুপ্পির রান্নাবান্না যেমন অনেক মজা হয়, অ্যাজ ইউজুয়াল বিরিয়ানিটাও অনেক বেশি মজা হয়। আর স্পেশালি গরুর বিরিয়ানি কিন্তু আমাদের সবারই খুব বেশি পছন্দ। তো আমি হচ্ছে খুব মজা মজা করে সকালের নাস্তাটা হচ্ছে বিরিয়ানি দিয়েই করে নিলাম। তো অনেক মজা করে আসলে সকালের নাস্তাটা করলাম। আর ফুপ্পিকে থ্যাংক ইউ এত মজার একটা বিরিয়ানি খাওয়ানোর জন্য। তো এই তো খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আমি আর আম্মু আবার একটু চলে গেছিলাম বাজারে। টুকিটাকি কিছু বাজার করার ছিল, যেমন কিছু মুদি বাজার করার ছিল, তারপরে হচ্ছে কিছু কাঁচা শাকসবজি যেমন পেঁয়াজ, আলু, তারপর হচ্ছে আদা, রসুন, এইসব টুকিটাকি কিছু কেনার ছিল। তো প্রথমেই হচ্ছে আমরা মুদি বাজারে যে আমাদের যে যা যা লাগবে সেগুলো যে আমরা লিস্ট করে নিয়ে এসেছিলাম, তো সেই লিস্টটা দিয়ে ওনাদের কাছে দিয়ে যাচ্ছি। ওনারা হচ্ছে সেই অনুযায়ী সবগুলো জিনিস তারপর হচ্ছে মাপামাপি করে রেখে দিবে। আর এরই মাঝে হচ্ছে আমি আর আম্মু আবার একটু চলে গেলাম, কিছু ফল ফ্রুটসও কেনার ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কুল বড়ই দেখতে পেলাম। আর এইগুলো কিন্তু নর্মাল বড়ই না, এটা হচ্ছে যে কুল বড়ই যেগুলোকে বলে। আর এগুলো খেতে অনেক বেশি মিষ্টি হয়। তো আম্মু হচ্ছে কিছু কুল বড়ই কিনে নিল। আর এখান থেকে হচ্ছে আম্মু আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে আলু এগুলো কিনে নিচ্ছিল। আর এই দোকানের প্রত্যেকটা জিনিসই খুব বেশি ফ্রেশ ছিল, মানে ভালো ছিল। প্রত্যেকটা আইটেমই অনেক ভালো মানের ছিল, যার কারণে আম্মু বেশিরভাগ সময় এই দোকান থেকেই নেয়। আর এই তো আমাদের কেনাকাটা সব শেষ, সব কিছু কালেক্ট করে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় গিয়ে হচ্ছে আম্মু আবার দুপুরবেলাতে এখানে হচ্ছে মাংস ভুনছিল। এটা হচ্ছে মোরগ সংসা পিঠা বানায়, আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা পিঠা, মাংস পিঠা বলে অনেকে। তো এই পিঠাটার জন্য মাংসটাকে তখন ভুনা করে রাখছিল দুপুরবেলাতে। আর এর মাঝে আম্মুর রান্নাও শেষ। আর আম্মু রান্না করেছে হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ, আর রান্না হচ্ছিল মিক্সড একটা ভাজি, শীতের সব ধরনের সবজি দিয়ে একটা মিক্সড ভাজি। তো আমি এখানে খেতে বসে গেছি। আর প্রথমেই হচ্ছে আম্মু যে ঝুরা মাংসটা রান্না করেছিল পিঠার জন্য, তো এই মাংস বোনাটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমি আর আমার বড় বোন স্পেশালি ঝুরা মাংস দিয়ে ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আর আম্মুর ঝুরা মাংস বরাবরের মতোই অনেক বেশি মজা হয়েছিল। আর এরপরে হচ্ছে আমি একটু ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এই ভাজিটাও খুব মজা হয়েছিল, যেহেতু শীতকালীন সবজি দিয়ে করা হয়েছে। আর ভাজি দিয়ে খাবার পরে আমি হচ্ছে আম্মু যে লাউ দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করেছে, তো সেটা নিয়ে নিলাম। আর ইলিশ মাছ হচ্ছে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের অনেক বেশি পছন্দের, যার কারণে আমাদের বাসা আর কিছু থাকুক বা না থাকুক, ইলিশ মাছটা আপনি পাবেনই যখনই আসেন না কেন, মানে এটা ফ্রিজে থাকেই স্টক করা। আর এই তো আমি মজা করে মাখিয়ে তারপরে হচ্ছে ইলিশ মাছের তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে আম্মু সেই পিঠা বানানোর প্রসেসিংটা শুরু করে দিয়েছে। প্রথমেই হচ্ছে মাংসটা তো আম্মু দুপুরবেলাতেই ভুনে রেখেছিল। আর সন্ধ্যার পরে হচ্ছে আম্মু প্রথমেই আটাটাকে মথে নিয়ে, আটা না আসলে এটা হচ্ছে চালের গুঁড়াটাকে সুন্দর করে মথে নিয়ে তারপর এটাকে বেলে সুন্দর করে মাংসের পুরটা ভিতরে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে শেপ অনুযায়ী কেটে কেটে পিঠাগুলোকে আগে বানিয়ে নিয়েছে। তারপরে এখানে হচ্ছে একে একে পিঠাগুলোকে ভেজে নিচ্ছে। আর এই পিঠা কিন্তু আমাদের মানিকগঞ্জের অনেক বেশি একটা বিখ্যাত পিঠা। এই পিঠা মানিকগঞ্জের এমন কোনো মানুষ নাই যে খায় না, আর সবারই অনেক বেশি পছন্দের। আর আমাদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের অনেক বেশি পছন্দের। আর অনেক মজা করে খেলাম সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।